আমার কেস করা ছাড়া কোনো রাস্তা থাকছে না। মানহানি কেস করবো, 1 কোটি টাকার মানহানি কেস করবো, আমি সম্ভাব্য। আমি বড় ভাই গতকালে ফোন দিয়ে বলেছে যে তুমি এটার ব্যাপারে স্টেপ নাও। দেন আমি কালকে রাতেই আমি কথা বলেছি থানায় কথা বলার পর সে বলেছে রুবেল ভাই ওকে, অথবা আমি কালকে রোববার বা সোমবার দিন আমি গোয়িং টু মেক এ কেস। তাদের এগেনস্ট আমার কেস করা ছাড়া কোনো রাস্তা থাকছে না। মানহানি কেস করবো, 1 কোটি টাকার মানহানি কেস করবো, আমি সম্ভাব্য। তাদের এটা ছাড়া কোনো রাস্তা নেই। বিকজ আমার কথা হচ্ছে যে তুমি একটি জলজন্ত মানুষকে হঠাৎ করে একটা নিউজ করে দিয়েছো, ওকে হঠাৎ তুমি এটা শুনেছো। তুমি গত 9 দিন থেকে কন্টিনিউয়াসলি আমার যত ছাত্ররা আছে এখানে প্রত্যেকের ছাত্র ভক্ত, হ্যাঁ ছাত্র ছাত্রী আমার ভক্ত এত ফোন, এবং প্রত্যেকটি ছাত্রদের ফোনে এইভাবে ফোন আসে যেটা চিন্তার বাইরে। আমি ছোট্ট একটি কথা বলি, তারা কীরকম একটি বাজে কাজ করে এটা নিয়ে থার্ড টাইম মোস্ট প্রবাবলি। প্রথম যখন করলো তারা, আমার ছেলে ইংল্যান্ড থাকে, ও আমাকে প্রথমে আমাকে ফোন দিতে ভয় পেয়েছে যেভাবে নিউজটা হয়েছে যে চিত্রনায়ক রুবেল মারা গেছে। আর আমার ছেলে হচ্ছে ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ও আর ওর বউ হচ্ছে আমার সবচেয়ে ভালো বন্ধু, হচ্ছে ওরা দুজন। ও তো ওর সাথে যেহেতু আমার বন্ডিংটা অনেক বেশি সুন্দর, ও আমাকে ডিরেক্ট ফোন দিবে, ও সেই ভয় আমাকে ফোন দেয়নি। ও ফোন দিয়েছে, ওর সাথে একজন ভালো সম্পর্ক, আমার ভাইগনা রানা, ওর সাথে ওদের খুব ভালো সম্পর্ক। ও তাকে ফোন দিয়েছে ভয়ে ভয়ে যে ভাইয়া, ও টেকনিকের ডিরেক্ট জিজ্ঞেস করে নাই, বলছে যে ভাইয়া তুমি কেমন আছো, ভালো আছো, তারপর কি তুমি ওইদিকে যাও, তুমি ইস্কাটনে যাও, হ্যাঁ বললো যে একদিন আগে কথা হয়েছে। ও যখনই বলছে যে একদিন আগে কথা হয়েছে, ও পরে আমাকে বলেছে যে তখন সে কলিজাতে শান্তি পেয়েছে। সে তখন বলছে আব্বু কেমন আছে, বলছে ভালো আছে। দেন আমার ছেলে আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়া জিজ্ঞেস করছে যে আব্বু, আমি হ্যালো বলার পরও ও কখনো চুপ ছিল। দেন আব্বু তুমি ভালো আছো, আমি বলছি হ্যাঁ। ও দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বললো যে আব্বু এইসব নিউজ করে তুমি কিছু দেখো না, আমি বলতে দাও। আমার এখানে কতজন ছাত্র আছে, গত সপ্তাহের আগের সপ্তাহ থেকে শুরু হয়েছে, আমি ক্লাবে ঢুকবো, এক লোক দৌড়ে এসে হাউ মাউ করে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, বিক্রমপুর থেকে আসে, সে শুনছে মারা গেছে, সে বিক্রমপুর থেকে চলে আসছে। গতকালকে আর এক লোক আসছে, গতকালকে সে কান্নাকাটি, এবং টেলিফোনের মধ্যে তো আমার কান্নাকাটি শুনতে হচ্ছে, ভক্তরা কান্নাকাটি করছে। প্রথমে আমি হ্যালো যখন বলি, ওদিক থেকে একদম চুপ, মানে তারা কনফার্ম হচ্ছে যে আসলে আমি হ্যালো বলছি কিনা, কণ্ঠটা ঠিক আছে কিনা। কনফার্ম হওয়ার পর তারা জিজ্ঞেস করছে আপনি ঠিক আছেন। পরশুদিন বৃহস্পতিবার আমি মিরপুর স্কুলে গেলাম, একটা বাচ্চা ছেলে আসে এতটুকু, হানিফকে প্রথম জিজ্ঞেস করছে যে উনি এখানে কি করে, উনি না মারা গেছে। পরে ছেলেটা ঢুকে, ভাই আপনি এখানে বসে আছেন কি করে, আপনি না মারা গেছেন। ব্যাপারটা দাঁড়িয়েছে যে এটা আমি মনে করি এটা ধর্মের পরিপন্থী একটি ব্যাপার, এটা এক ধরনের গুনাহ। তুমি একটা জলজন্ত মানুষকে তুমি মেরে ফেলে দিচ্ছ, অথচ তার কিছুই হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আত্মীয় স্বজন, আমার যারা ভাই আছেন, আমার যারা বোন আছেন, আমার যারা অনেক বেশি ক্লোজ শুভাকাঙ্ক্ষী আছেন, এখানে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এইটার দায়িত্বটা কে নেবে? আমার একটি ভক্ত, চরমতম ভক্ত, সে শুনে যদি তার হার্ট অ্যাটাক হয়, যদি চরমতম খারাপ একটি কিছু, এটা দায়িত্ব কে নেবে? সো আমি মনে করি, আমি আবারও বলতে চাই যে যারা এই ধরনের নিউজ করেন, তারা এই ধরনের নিউজ করা থেকে আপনারা বিরত থাকেন। আমি শুধু বলবো যে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তাদের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করতে চাই না, শুধু তাদেরকে অনুরোধ করব যে আমি বিশ্বাস করি একজন মুসলিম হিসাবে যে এটা কোরআনেরই কথা, আবারও বলবো যে প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা তো অবধারিত। আমি এখান থেকে ঢাকা যেতে পারবো, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি, আমি এটা দিতে পারি না। বিকজ আমার মৃত্যু যদি আমার জন্ম তারিখের দিন হয়ে থাকে, আমি যেতে যেতে মারা যাবো, অথবা এখানে আমি মরে যাব। কিন্তু আল্লাহ তাআলা যে নির্দিষ্ট করে রেখে দিয়েছে,
তার 1 সেকেন্ড আগে আমার কিছু হবে না। হাজার কিছু করার চেষ্টা করলে পরেও আমার 1 সেকেন্ড আগে কিছু হবে না। বিকজ এটা আপনারা অনেকে জানেন কি জানেন না আমি জানি না, বড় ভাই একটা ছবি করেছিলেন রিটার্ন টিকেট, সোহেরানা ভাইয়া, যে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার নাকি একটা হাত খোলা থাকে, একটা হাত নাকি হালকা বন্ধ থাকে। আমি জানি না হোয়াট এভার ইট ইজ রাইট অর রং, যারা ডক্টর আছে তারা বলতে পারবে। একটা হাত যেটা খোলা থাকে আর যেটা হালকা পুষ্টির মতো থাকে হালকা, ওইটার মধ্যে লেখা থাকে যে হোয়েন ইউ আর কামিং ব্যাক, মানে মৃত্যুর যেদিন তুমি যেদিন তুমি গ্রহণ করবে, জন্মগ্রহণ যেদিন হবে সেদিন তোমার লেখা থাকছে যে তুমি কবে ব্যাক করবে আবার তার কাছে, মহান সৃষ্টিকর্তার কাছে। তো এটা কিন্তু কোরআনে আছে যে তুমি মৃত্যুর দিন তোমার সব রেডি করা আছে, তুমি কবে মৃত্যুবরণ করবে তার 1 সেকেন্ড আগে তুমি মৃত্যুবরণ করবে না। এই যে আমাকে নিয়ে যেসব কথাগুলো লেখা হয়, আমি মনে করি যে এখানে যে যারা আছেন তারা ভদ্রভাবে বলেন, প্রথমে ভদ্র না ভাবে বললে পর ওই আমি আগেই বলেছি অ্যাকর্ডিং টু কোরআন, আবার বলবো মাইরের বদলে মাইর, সোজা কথা। আমি সুন্দর করে বোঝাবো, আমি কোনো অন্যায় কাজ আমি বলতে পারবো, প্রাউডলি বলতে পারবো, আমার কোনো ছাত্র বলতে পারবে না যে আমার উস্তাদ কোনোদিন অন্যায় কিছু শিখিয়েছে, নেভার এভার। আমি জীবনে কোনোদিন শেখাইনি। আমি অলওয়েজ ছাত্রদেরকে বলি তুমি সত্যের পথে থাকবে, ন্যায়ের পথে থাকবে, বাট আনডাউটলি তুমি অন্যায়ের প্রতিবাদ করবে, এটার বাইরে যাবে না। সো আমার এখানে যারা ভিডিও করছেন দেখছেন এবং তাদেরই মনে করে অনেকের পেজ চালায়, তারা লাইভে যান, তারাই ভালো মতনই বলেন যে এই ধরনের নিউজ করে না, নিউজ করে আপনাদের যেখানে পাবো, যেইখান দিয়ে পাবো আপনাদের ধরে না পিটাবো। খাস বাংলা বলে দেন, অসুবিধা কোথায়? আমি পেলে তো কি করব সেটা আমি জানি, আল্লাহ জানে। যাই হোক, সেটা আমি কি করবো সেটা আল্লাহ জানে, বিকজ আমি তো এত মহৎ ব্যক্তি না যে এত নিউজ তুমি করতেই থাকবা আর তোমাকে পেলে পরে আমি চুমু দেবো, সেটা হবে না। হয়তো না চুমু দেব, তবে তার 2-4টা হাত পা দাঁত কয়েকটা ছুটে দেবার পরে হয়তো তাকে চুমু দেবো, এটা অবশ্যই। তো আমার কথা হচ্ছে যে ভাই, আমি আবার বলছি আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ মাফ করুক, আমি ওই ধরনের খারাপ কোনো কিছুর মধ্যে না যাই, আল্লাহ আমাকে ওইভাবে না নেই। তবে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারা একটু লেখালেখি করেন, এভাবে বলেন যে ভাই তোমরা এই ধরনের নিউজ করা থেকে তোমরা বিরত থাকো। তো এটা অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টের মতো, কারণ আমার আত্মীয় সারা বিশ্ব থেকে আমাকে ফোন দিচ্ছে। তো এইগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। এস কারাতে টিভি।